ওকে, ফার্স্টে নিয়ে আসবা, কারণ সম্পর্কটা y2 y1 আর y এর মাঝখানে। তারপর প্রথম স্টেপ কি হবে, একবার ডিফারেন্সিয়েট করে ফেলা। সেকেন্ড স্টেপ, y1 এর ভ্যালুতে যদি রুট বা ভগ্নাংশ থাকে দূর করব, রুট থাকলে বর্গ, ভগ্নাংশ থাকলে আর গুণন। থার্ড স্টেপ কি, আমাদের y1 এর রাশিতে যদি y নিয়ে আসতে পারি নিয়ে আসবো। 4 নম্বর স্টেপ, দুই পাশে আরেকবার ডিফারেন্সিয়েট করে প্রমাণ দেখে দেখে আগাবো। ওকে, ঠিক আছে, আমরা একটা অঙ্ক দেখি। এটা ব্যাড মেথডে তোমরা করবা বাসায়। দেখো y cos to f of x এই আকৃতিতে দেওয়া, তাই না? y cos to f of x এই আকৃতিতে দেওয়া, তো y equals to sin inverse x তার স্কয়ার। তো একবার ডিফারেন্সিয়েট করে ফেলি, আমাদের প্রথম স্টেপ হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করে ফেলা। y1 equals to কি হবে বলো তো, 2 sin inverse x into চেইন রুল, sin inverse x এর ডিফারেন্সিয়েশন কত, 1 by root over of 1 minus x square, 1 by root over of 1 minus x square। বুঝতে পারলাম? আমাকে বলো তো, বুঝতে পারলাম। তো এখানে দেখো তো ভগ্নাংশ আছে, আছে, রুট আছে, আছে, তাই না? তো দুইটাই দূর করতে হবে। বুঝতে পারলাম? দেখো এখানে কিন্তু একটা ভগ্নাংশ আছে, যে u by v। তো ভগ্নাংশ কেমনে দূর করব, আর গুণন করে দিব, এই জিনিসটাকে এপাশে পাঠিয়ে দিব। রুট কেমনে দূর করব, দুই পাশে বর্গ করব, দুই পাশে বর্গ করব। তো আমি একসাথে আর গুণনও করতেছি, বর্গও করতেছি। দেখো এই জিনিসটাকে এপাশে পাঠিয়ে দিয়ে বর্গ করব, তাহলে কি থাকে আমাকে বলো তো, 1 minus x square into y1 square equals to 4 sin inverse x তার স্কয়ার। বুঝতে পারছো কাহিনী? সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপটা কি ছিল, y1 এ রুট বা বর্গ থাকলে দূর করতে হবে। রুটও ছিল, ভগ্নাংশও ছিল, দুটাই দূর করছি, আর গুণন করে বর্গ করে দিছি। বলো এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? কোয়েশ্চেন তোলা লাগবে না, জাস্ট ফাংশনটা দিয়ে শুরু করো, প্রমাণে অটোমেটিক্যালি চলে যাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর পরের স্টেপ কি ছিল, থার্ড স্টেপ কি ছিল, এখানে যদি y নিয়ে আসতে পারো নিয়ে আসবা, এখানে যদি y নিয়ে আসতে পারো y নিয়ে আসবা। দেখো তো y এর ভ্যালু কত, sin inverse x তার স্কয়ার না? তার মানে এই জিনিসটা আসলে কি, y না? তাই তো? তাহলে কি থাকে আমাকে বলো তো, 1 minus x square into y1 square equals to 4y। থার্ড স্টেপ শেষ। এবার আমাদের ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপটা কি, তুমি দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, তারপর প্রমাণ দেখে দেখে আগাবা। তুমি দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, তারপর প্রমাণ দেখে দেখে আগাবা। দুই পাশকে ডিফারেন্সিয়েট করো তো, আমাকে বলো লেফট সাইডে কি আছে, ইউভি না? একটু দেখে বলো, লেফট সাইডে কি আছে, ইউ ভি, ইউ ভি, তাই তো? ইউভি এর ডিফারেন্সিয়েশন কি হবে, ইউ ইনটু ডিডিএক্স অফ ভি। এই যে খেয়াল করো, ইউ ইনটু ডিডিএক্স অফ ভি, ওয়াই অন স্কয়ার। এটা দেখতে কার মতো, এটা দেখতে কার মতো, এক্স স্কয়ারের মতো। এই যে এটা দেখতে কার মতো, এক্স স্কয়ারের মতো। তো এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি, টুয়াইস এক্স। এক্স এর জায়গায় কে ছিল, y1, এক্স এর জায়গায় কে ছিল, y1। y1 কে তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, y2। বুঝছো? u ddx of v, u ddx of v প্লাস প্লাস v, v কত, y1 স্কয়ার, v into ddx of u, v into ddx of u। u কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 কে করলে হয় 0, মাইনাস x স্কয়ার করলে হয় মাইনাস 2x। আর রাইট সাইডে যেটা আছে ওটাকে ডিফারেন্সিয়েট করবা, y কে ডিফারেন্সিয়েট করলে হয় 4y1, 4y1। লাস্টের স্টেপ শেষ। এখন জাস্ট প্রমাণ দেখে দেখে নিয়ে আসবা। সবার লাস্টে আরেকটা অপশনাল স্টেপ ছিল, তুমি যদি বর্গ করে থাকো 2 নং স্টেপে, তুমি যদি বর্গ করে থাকো তাহলে দুই পাশ থেকে 2y1 কাটা যায়। খেয়াল করো 2y1 আছে কিন্তু, এই যে এখানে 2y1 আছে, খেয়াল করছো? এখানে একটা 2 আছে, এখানে একটা y1 আছে, 2 আছে y1 আছে। তো দুই পাশ থেকে 2y1 কাটা দাও, দুই পাশ থেকে 2y1 কাটা দাও, মানে দুই পাশকে 2y1 দিয়ে ভাগ করে দাও। দেখো এখানে 2y1 আছে, y1 স্কয়ার ইনটু মাইনাস 2x, এখানেও একটা 2y1 আছে,
4y1 মানে 2 into 2y1, তো দুই পাশকে 2y1 দিয়ে যদি ভাগ করো তাহলে কি চলে আসবে 1 minus x square into y2। 2y1 দেখো 2 গেছে একটা y1 গেছে, কি পরে থাকবে একটা x থাকবে একটা y1 থাকবে, উপাশ থেকে 2y1 চলে গেছে কি পরে থাকবে 2, অটোমেটিক্যালি প্রমাণ চলে আসবে। দেখো চলে আসছে, দেখো চলে আসছে, এটা আসবে পরীক্ষায় এই টাইপের। সবাই তো হলো, আমি রিক্যাপ দিচ্ছি, আবার ফর্মুলা বুঝাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। তোলা হয়েছে? তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে y equals to f of x আকৃতির, তারপর y2 y1 আর y সম্বলিত একটা সমীকরণ বা একটা সম্পর্ক প্রমাণ করতে হবে। ওকে, ঠিক আছে? তো ওই সম্পর্ক প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, y equals to f of x দেওয়া আছে। প্রথম কাজ y equals to f of x আকৃতিতে নিয়ে আসা, করে ফেললাম। ফার্স্ট স্টেপ কি হবে, একবার ডিফারেন্সিয়েট করব, এই যে আমাদের প্রথম স্টেপ, এখানটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ, আমরা একবার ডিফারেন্সিয়েট বা y1 টা বের করে ফেললাম। সেকেন্ড স্টেপ কি ছিল, y1 এ যদি রুট বা ভগ্নাংশ থাকে, রুট ভগ্নাংশ থাকলে সমস্যা কি হবে, u বাই v এর ফর্মুলা যেটা অনেক জটিল, আমরা জটিল কাজকর্মে যাইতে যাচ্ছে না, তো ভগ্নাংশটা দূর করব, রুট থাকলেও দূর করব, রুটের ফর্মুলাটাও জটিল, তো ভগ্নাংশ রুট দুইটাই আমি দূর করে ফেললাম। কেমনে, ভগ্নাংশ থাকলে আর গুণন, এই যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ারটাকে ওপাশে পাঠাবো, রুট থাকলে বর্গ, দুইটা একসাথে করলাম, ওপাশে পাঠাইলাম বর্গ করে দিলাম, তো এটা ওপাশে পাঠালে কি, এবং বর্গ করলে এটা থাকবে আর রাইট সাইডে থাকবে এটা। সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ কি ছিল, এই যে y1 সংক্রান্ত যে জিনিসটা আসছে সেখানে তুমি যদি y নিয়ে আসতে পারো নিয়ে আসবা, তো আমি দেখবো এখানে কোনোভাবে y নিয়ে আসা যায় কিনা। এই যে sin ইনভার্স x তার স্কয়ার, এটার ভ্যালু কিন্তু y, তো এটার পরিবর্তে কি বসাই দিলাম y। থার্ড স্টেপ শেষ। ফোর্থ স্টেপ কি, দুই পাশে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করো, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, uv এর ফর্মুলা না, u into ddx of v twice y1 into y2 plus v into ddx of u equals to এটা। এরপর জাস্ট প্রমাণ দেখে দেখে আগাবা, প্রমাণে যেটা বলছে অটোমেটিক্যালি সেটা চলে আসবে। ওকে, একটা অনুসিদ্ধান্ত তোমাকে হেল্প করে, সেটা হচ্ছে 2 নং স্টেপে বর্গ করে থাকলে দুই পাশকে কি 2y1 দিয়ে ভাগ করছো, এই যে এখানে একটা সাইড নোট লিখে দিবা বা কমন নিয়ে দেখাই দিবা, 2y1 দিয়ে ভাগ করে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার পাক্কা 1 মিনিট সবাই নিজেরা একটু চিন্তা করবে, আমি চুপ থাকবো, মিলছে কিনা, পুরাপুরি সবকিছু মিলছে কিনা, নিজেরা ঠান্ডা মাথায়। আর ওইটা মাত্র যেটা করালাম ওটা তো আমরা একটু বাজে মেথডে বাসায় করবা, দেখবা কতটুকু বড় হয়। 4 নাম্বার স্টেপটা খুবই সহজ, তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করবে জাস্ট দুই পাশে। 4 নাম্বার স্টেপটার মানে হচ্ছে তুমি দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, তারপর প্রমাণ দেখে দেখে আগাবা, প্রমাণ দেখে দেখে আগাবা। ঠিক আছে? ওকে ওকে, এটা আমরা বাজে মেথডে করেছিলাম একটু আগেই, খুব বেশি ঝামেলা হয়নি, সুন্দর মেথডটাই করি। ওকে, কোশ্চেন তোলার দরকার নাই, জাস্ট নাম্বারটা দাও, y equals to sin inverse x, ওটা প্রমাণ করতে হবে। ফার্স্ট স্টেপ কি, একবার ডিফারেন্সিয়েট করা, y1 equals to 1 by root over of 1 minus x square। সেকেন্ড স্টেপ কি, y1 এর ভ্যালুতে রুট বা ভগ্নাংশ থাকলে দূর করব, রুটও আছে ভগ্নাংশ আছে, আর গুণন করে কি করো, বর্গ করে দাও, তাহলে কি থাকে বলো তো, 1 minus x square into y2 y1 square, সরি বুঝছো, আর গুণন করে বর্গ করে দিছি, ইকুয়ালস টু কত, 1 থাকে। সেকেন্ড স্টেপ শেষ। এখানে y নিয়ে আসা যায় না, থার্ড স্টেপ এখানে কিছু করা লাগে নাই। ফোর্থ স্টেপ দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, কি থাকে বলো তো, 1 minus x square into 2y1 into y2 plus
y1 স্কয়ার ইনটু 0 মাইনাস 2i6 ইকুয়ালস টু 0। 4 নাম্বার স্টেপ শেষ। লাস্টে কি কথা ছিল? কোন জায়গায় বর্গ করলে 2y1 কাটা যাবে। দেখো দুই পাশ থেকে 2y1 কাটা যায়। এই যে 2y1, এখানে একটা 2y1, 2y1 কাটা দাও, কি থাকে? 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস xy1 ইকুয়ালস টু 0। পাপা শেষ। বুঝছো? এটা আসলে বাজে মেথডেও খুব একটা বড় হয় নাই কিন্তু, কারণ ফাংশনটা খুবই সহজ ছিল। একটু আগে যেটা করলাম এর পরের অঙ্কটা, এটা বাজে মেথডে কইরা দেখো, খবর হয়ে যাবে একদম। বলো বলো বলো, এক কি বাইরান হয়ে গেল কিনা একজন জিগাইতেছে। তোমার ধরে কি করা দরকার বলো তো? এক ধ্রুবক না ডিফারেন্সিয়েট করছো না, জিরো হয়ে যাবে না? y2 কিভাবে আসছে? আচ্ছা, এতটুকু থার্ড স্টেপ শেষ। দুই পাশকে ডিফারেন্সিয়েট করছো, এখান থেকে এখানে যাওয়া মানে দুই পাশকে ডিফারেন্সিয়েট করা। আমি দেখাই নাই কিন্তু, কিন্তু করে দিচ্ছি, মনে মনে করছি। ঠিক আছে, তুমি চাইলে বাংলা বাংলা ভাষায় ভাবে লিখতে পারো। এখন দুই পাশকে ডিফারেন্সিয়েট করে পাই, দুই পাশকে ডিফারেন্সিয়েট করে পাই। এটাকে ডিফারেন্সিয়েট করবে, এটা কার মতো দেখতে? যারা বুঝো নাই, এটা দেখতে কার মতো বলো তো? ইউভি এর মতো। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। আমি আরেকবার একটু লিখে দেখাই তোমাদের জন্য, যারা বুঝো নাই ওদের জন্য। তুমি এখানে যেটা করতেছো অ্যাকচুয়ালি দুই পাশকে এক্স এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিতেছো। ddx of 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, আর রাইট সাইডে কি ddx of 1। ওকে, তাই তো? তো লেফট সাইডে কি ইউভি এর ফর্মুলাটা আসছে, খেয়াল করো, ইউভি এর ফর্মুলা আসছে আর রাইট সাইডে 0। তো ইউভি এর ফর্মুলা কি হবে বলো তো? এটা হচ্ছে ইউ, তো 1 মাইনাস এক্স স্কোয়ার ইউ ইন্টু ddx অফ ভি। ভি এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা এক্স স্কোয়ারের মতো দেখতে। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x। এক্স এর জায়গায় তো এক্স ছিল না, কি ছিল? y1 ছিল। y কে 1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? y2। ইউ ddx অফ ভি প্লাস প্লাস ভি ইন্টু ddx অফ ইউ। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো? 1 কে করলে হয় 0, মাইনাস এক্স স্কোয়ার কে করলে হয় মাইনাস 2x, আর রাইট সাইডে কি 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। 4 নাম্বার স্টেপ শেষ। এখন জাস্ট প্রমাণ দেখে আগাবা। আমাদের একটা কথা ছিল, তুমি যদি 2 নাম্বার স্টেপে বর্গ করো দুই পাশকে, তাহলে কি দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। 2y1 কাটা দাও তো, 2y1 চলে গেছে, তাহলে এখানে কি থাকবে? 1 মাইনাস এক্স স্কোয়ার y2, একটা 2 একটা y1 ভ্যানিশ, মাইনাস xy1 ইকুয়ালস টু 0। বুঝছো? বলো তো। বুঝছো? আরেকবার যাও, পড়ো 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 পড়ো। এখান থেকে আসবে কিন্তু, বলতেছি। আমাদের কলেজের টেস্ট, প্রি টেস্ট, হাবি জাবি যত পরীক্ষা আছে, অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি পরীক্ষা, সব জায়গায় এখান থেকে আসবে। বলো বলো বলো। আমরা y কে কেন ধ্রুবক ধরি না? y তো f of x এর একটা ফাংশন, y x এর একটা ফাংশন না। ধ্রুবক হচ্ছে এমন কিছু যেখানে কোনো চলক নাই। y নিজেই তো x এর একটা ফাংশন। y এর মধ্যে x আছে না? y এর ভেতরে তো x আছে, y তো ধ্রুবক না। বুঝছো? y তো ধ্রুবক না। এখানে কনফিউশনটা হচ্ছে লাস্টের স্টেপে গিয়ে, তাই তো? 4 নাম্বার স্টেপে গিয়ে অনেকের কনফিউশন হচ্ছে, আমি বুঝতে পারতেছি, আমি একটু বুঝি। 4 নাম্বার স্টেপে এখানে গিয়ে কনফিউশনটা হচ্ছে ইউভি এর ফর্মুলা, খেয়াল করো, ইউভি এর ফর্মুলা ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। এই যে এইটাকে ডিফারেন্সিয়েট করবা, এটা দেখতে কার মতো? এক্স স্কোয়ারের মতো, তাই না? এই যে এটার ডিফারেন্সিয়েশনটা তোমরা ভুল করতেছো, আমার যেটা মনে হচ্ছে। ডিডিএক্স অফ y1 স্কোয়ার, এটাই তো, এটা ডিফারেন্সিয়েশনটাই তো। এটা দেখতে কার মতো? এক্স স্কোয়ারের মতো দেখতে। এক্স এর জায়গায় কে আছে?
y1 আমি একটু মনে মনে অ্যাপ্লাই করি চেইন রুল 2y1 x এর জায়গায় কে ছিল y1 তো চেইন রুল অনুযায়ী ওই y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করবা না y1 কে x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি থাকে y2 না একদম শুরুতে দেখে আসছিলাম তাই তো এবার বোঝা গেছে দেখো u into ddx of v u into ddx of v কি থাকে 2y1 y2 plus v into ddx of u minus 2x equals to 0 বলো 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 2y1 কমন আসতেছে কিভাবে তোমাকে কোন ক্লাসে নামায় দেওয়ার দরকার এই যে দেখো এখানে একটা 2y1 আছে গুণাকারে খেয়াল করছো আবার এই যে একটা 2 এইটারে গুণ করলে তো 0 তো থাকবে না এখানে একটা 2 এখানে একটা y1 2y1 ওকে আজান দিছে তোমরা এখন একটা অঙ্ক করবা এটা করছো সবাই তাই না করছি তো এখন আরেকটা দেখো তো তাকাও আমাকে বলো আগেরটার সাথে এটার পার্থক্য কোথায় আগেরটার সাথে এটার পার্থক্য কোথায় এখানে কি দেওয়া আছে x equals to f of y আকৃতিতে দেওয়া আছে তাই না কিন্তু আবার প্রমাণে y1 y2 সম্পর্ক তাহলে x equals to f of y এই আকৃতি আসলে হবে না আমাকে y equals to f of x আকৃতিতেই নিয়ে যেতে হবে আমাকে এই জিনিসটাকে কনভার্ট করে y equals to f of x আকৃতিতেই নিয়ে যেতে হবে নাইলে কিন্তু তুমি y1 y2 বের করতে পারবে না একটু চেষ্টা করো তো x equals to এটা দেওয়া আছে তার মানে sin root y equals to x দুই পাশে sin ইনভার্স নাও বিপরীত ত্রিকোণমিতি পড়ে আসছো তো সবাই তাই না মানে একটু একটু পারো মোটামুটি পারো দুই পাশে sin ইনভার্স দিলাম sin ইনভার্স দুইজন ভ্যানিশ রে কি করলাম তো y sin আর sin ইনভার্স একে অপরের বিপরীত ফাংশন ও আর ও কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে লেফট সাইডে কি পড়ে থাকবে √y দুই পাশকে বর্গ করো একই জিনিস একটু ঘুরায় দিছে এক্স্যাক্টলি এই অঙ্কটা করে আসছো না আমাকে বলো তো আগেরটার মতো না আগেরটাই পারবা না এবার বলো তো এটা সেম সাইন ইনভার্সের জায়গায় যারা একটু ট্যালেন্টেড আছো ট্যালেন্টেড না যারা পড়াশোনা করছো সাইন ইনভার্সের জায়গায় যদি কজ ইনভার্স দিতাম প্রমাণে কি কোনো চেঞ্জ আসতো প্রসেস দেখে বুঝো সাইন ইনভার্সের জায়গায় আমি যদি কজ ইনভার্স দিতাম এই সাইন ইনভার্সের জায়গায় কজ ইনভার্স দিতাম খেয়াল করো পার্থক্য কই আসতো এখানে কজ ইনভার্স এখানে কজ ইনভার্স এইখানে একটা মাইনাস আসতো তাই না দুই পাশকে যখন বর্গ করবে এই মাইনাসটা থাকতো না এই লাইন এখানে কজ ইনভার্স এতটুকু পর্যন্ত পুরোপুরি সেম এই জিনিসটাই আসতো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটাই আসবে তাহলে বুঝছো সাইন ইনভার্সের জায়গায় যদি কজ ইনভার্স থাকতো তাহলে পুরোপুরি সেম হইতো না এখানে একটা মাইনাস আসতো এখানে কজ ইনভার্স আসতো তো বর্গ করতেছো না বর্গ করলে এই মাইনাসটা ভ্যানিশ আর এখানে কজ ইনভার্স তখন কি সেটা y হইতো কথা বুঝছো এই যে আরেকটা অঙ্ক বানায় ফেলছি খেয়াল করছো কত জায়গায় আসছে দেখছো পারবা কোন জায়গায় প্লাস নাই পুরোপুরি সেম যেটা ছিল ওটাই এই টুটা ওই পাশে ছিল এক পাশে নিয়ে আসছে বলো পারবা পুরাপুরি সেম তুমি কি ধরতে পারছো তোমার ধরতে পারা উচিত অঙ্ক না করেই তোমার ধরতে পারা উচিত অ্যাটলিস্ট এটার প্রসেস দেখে বোঝা উচিত ঠিক আছে অ্যাটলিস্ট এইটার প্রসেস দেখে বোঝা উচিত
আচ্ছা, বুঝছি, পারবা, করে ফেলবা। আবার তাকাও, প্রশ্নের দিকে তাকাও, কি করছে, কি করছে, ওই জিনিসটা একটু ঘুরায় দিছে, তাই না? এটা যদি তুমি সিম্পলিফাই করো, y ইকুয়ালস টু cos ইনভার্স x তার স্কয়ার, একই জিনিস না? আমাকে বলো তো, প্রমাণও করতে বলছে কিন্তু একই জিনিস। দেখো, এটা কিন্তু y2, ঘাবড়ায়ও না, এটা y2, এটা y1, একই কথা, বুঝছো? তোমরা y2 y1 এভাবেই করবা, দেওয়া থাকুক এইটা y2 y1 ধরেই করবা। কেন? এগুলো লেখা সহজ, এটা হিবিজবি হিবিজবি, তাই না? বুঝছো? y2 যেই কথা এটা একই কথা, আর y1 যেই কথা এটা একই কথা। পরেরটাই যাইতেছি, পরেরটাই যাইতেছি। দেখছো কতবার আসছে? চিটাং বোর্ড 22, 21, 8, বুয়েট, রুয়েট, চুয়েট, সবগুলা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড 21, 19, 10, রাজশাহী বোর্ড 13, হাবিজাবি যত। প্রসেস সেম, প্রসেস সেম। করো আমার সাথে সাথে, তোলবা, তোলো তোলো, আগে তোলো। ফাংশনটা লিখলেই হয়, y equals to m sin inverse x হলে এই জিনিসটা দেখাইতে বলছে। এটা y2, এটা y1, এটা y। আচ্ছা ঠিক আছে, ফাংশনটা তোলা, আর কিছু লেখার দরকার নেই। y equals to sin of m sin inverse x। প্রথম কাজ কি? একবার ডিফারেন্সিয়েট করে দেওয়া। y1 equals to cos of m sin inverse x, চেইন রুল অ্যাপ্লাই করবা। x এর জায়গায় কি ছিল? এইটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি থাকে? m into 1/√of 1 minus x square। স্টেপ 1 ডান। স্টেপ 2 কি? y1 এ যদি রুট বা ভগ্নাংশ থাকে দূর করব। রুটও আছে, ভগ্নাংশ আছে, কেমনে দূর করব? আর গুণন করে বর্গ করে দিব। আমি কিন্তু একটা লাইন স্কিপ করতেছি প্রত্যেকটা অঙ্কে, তোমরা কইরো না, বুঝছো? প্রথম কাজ হচ্ছে আর গুণন করা, এই যে আর গুণন করলাম, ইকুয়ালস টু m cos of m sin inverse x। এখনো রুট আছে, তো কি করব? দুই পাশে বর্গ করে দিব। 1 minus x square into y1 square equals to m square cos square m sin inverse x। সেকেন্ড স্টেপ গেছে, থার্ড স্টেপ কি ছিল? থার্ড স্টেপ কি ছিল? y1 এ যদি y নিয়ে আসতে পারো, এখানে কি y আনা যায়? বলো তো, y1 এ যদি y আনা যায়, নিয়ে আসবো। y1 এ যদি y আনা যায়, y কত? sin m sin inverse x। এখানে কি sin m sin inverse x আছে? বলো তো, আনা যায়, তাই না? এই যে cos স্কয়ার, এটাকে কি লিখতে পারো? 1 minus sin স্কয়ার m sin inverse y না? আমাকে বলো তো, এই যে cos স্কয়ার, এটাকে কি লিখতে পারো? 1 minus, কি লেখা যায় আমাকে বলো তো, আমি একটু ডিটেইলসেই করতেছি, যারা বুঝতে পারবা বসায় দিবা। 1 minus x square into y1 square equals to m square into 1 minus sin square m sin inverse x। তাহলে y এর স্কয়ার পাইতেছো না? এই জিনিসটা আসলে কি? y এর স্কয়ার। তাহলে কি হলো পরের স্টেপে? বলো তো, 1 minus x square into y1 square equals to m square into 1 minus y square। থার্ড স্টেপ শেষ, ফোর্থ স্টেপ, দুই পাশে ডিফারেন্সিয়েট করে দাও। দুই পাশে ডিফারেন্সিয়েট করলে কি হয়? u into ddx of v, u into ddx of v plus v into ddx of u। আর রাইট সাইডে দেখো m স্কয়ার ধ্রুবক, m স্কয়ার ধ্রুবক, 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0।
1 কে ডিফারেনশিয়েট করলে হয় 0, y স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে 2y y1। কাজ হইছে? লাস্টের স্টেপ কি ছিল? প্রমাণ দেখে দেখে আগাবা। একটা ছোট্ট একটা কথা ছিল, কোন স্টেপে বর্গ করলে মানে 2 নাম্বার স্টেপে বর্গ করলে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। খেয়াল করো 2y1 আছে কিন্তু, যে 2y1, এখানে একটা y1 আছে, 2 আছে, খেয়াল করছো? এই যে y1 ইনটু -2 2y1, তো দুই পাশ থেকে 2y1 কাটা দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকে বলো তো? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, 2y1 কাটা মাইনাস এক্স y1, ওখান থেকে 2y1 কাটা দিলে কি মাইনাস এম স্কোয়ার y থাকে, তাই না? এক পাশে নিয়ে আসলে কি প্লাস এম স্কোয়ার y ইকুয়ালস টু 0। 2y1 কাটা দিয়ে এক পাশে নিয়ে আসছে, 2y1 কাটা দিয়ে এক পাশে নিয়ে আসছে, বুঝছো? বলো। ওই 5টা স্টেপ আরেকবার একটু রিভিউ করো, মজা লাগতেছে না অঙ্কগুলা? বলো তো। এখন তুমি যদি একটু পণ্ডিত হও, তোমার কি এই লাইন লেখার দরকার আছে? না। এই লাইন লেখার দরকার আছে? না। অ্যাডমিশন আসলে এই লাইনও লিখবা না, এই লাইনও লিখবা না, তুমি একসাথে ওই পাশে পাঠায় বর্গ করে দিবা, এটা লেখার কোনো দরকারই নেই। এটা মনে মনেই বুঝতে পারতেছো, cos স্কয়ার কে কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার, মানে কি 1 মাইনাস y স্কয়ার, সরাসরি এখানে চলে আসবা। বইটা আসছে কিন্তু 10 নাম্বারের জন্য রিটার্নে। বলো বলো বলো, y আর sin ইনভার্স, মানে sin আর sin ইনভার্স কাটা যায় কিনা? এমটা না থাকলে কাটা যাইতো, বুঝছো? এই এমটাই সে গ্যাঞ্জাম করে দিছে, এই এমটা না থাকলে কাটা যাইতো, এমটাই সে গ্যাঞ্জাম করে দিছে। আচ্ছা, এবার এবার সবাই একটু আমার দিকে তাকাও। সরবো তোলা হইছে? আমাকে বলো তো, এম এর ভ্যালু আমি দিয়ে দিলাম 2, তাহলে নতুন একটা অঙ্ক হবে না? এই এম স্কয়ারের জায়গায় কি হয়ে যাবে বলো তো? 4। এটা প্রমাণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস 4y ইকুয়ালস টু 0। এম এর জায়গায় যদি আমি 3 দেই, এখানে 9, নতুন আরেকটা অঙ্ক হয়ে গেছে। এম এর জায়গায় 4 দিলে 16, তো এখান থেকে হাজার হাজার নতুন অঙ্ক বানানো সম্ভব। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছো? তোমরা চাইলে নতুন নতুন অঙ্ক বানাইতে পারবে, পরীক্ষায় দেখে ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, এবার আমাকে বলো, এই সাইনের জায়গায় যদি এখানে কস থাকতো, এখানটায় যদি কস থাকতো, কোনো পার্থক্য হইতো? বুঝছো কি বলছি? এই সাইনের জায়গায় কস, বইলো কোথায় কোথায় পার্থক্য হয়? এই সাইনের জায়গায় কস, তাহলে এখানে আসতো মাইনাস সাইন, তাই তো? এখানে কি আসতো? মাইনাস সাইন, আর কোথাও কিন্তু কোনো পার্থক্য নাই, তাই তো? এখানে মাইনাস সাইন, তো তুমি যখন বর্গ করতে মাইনাসটা উঠে যাইতো, কজ স্কোয়ারের জায়গায় কি থাকতো? সাইন স্কোয়ার থাকতো, কজ স্কোয়ারের জায়গায় থাকতো সাইন স্কোয়ার, ওইটাকে 1 মাইনাস কজ স্কোয়ার এটা দিক লিখতা, এটা মানে কি ওয়াই, তাহলে এই জিনিসটাই আসতো না, তাই তো? প্রমাণ করলে এটাই চলে আসতো। ক্লিয়ার? বলো ক্লিয়ার? এই বলো বলো বলো, ক্লিয়ার তো? তো এই সাইনের জায়গায় কস থাকলে সেম প্রমাণ। এগুলো মুখস্থ রাখতে বলতেছে না, একটু কমন সেন্স থেকে চিন্তা করবা, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। এবার আবার বলো তো, এই সাইন ইনভার্সের জায়গায় যদি কজ ইনভার্স থাকতো, বুঝছো কি বলছি? এই সাইন ইনভার্সের জায়গায় কজ ইনভার্স থাকতো, এখানে কজ ইনভার্স, এখানে কজ ইনভার্স, এখানে একটা মাইনাস সাইন আসতো, বর্গ করলে মাইনাসটা উঠে যাইতো, এখানে কজ ইনভার্স, এখানে কজ ইনভার্স, এখানে কজ ইনভার্স, মানে আবার সেম জিনিস আসতো, কোনো প্রমাণ নাই, মানে কোনো ডিফারেন্স নেই, বুঝছো? তো নরমালি এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে সাইন, কজ, সাইন ইনভার্স, কজ ইনভার্স, এগুলো আসলে ইন্টারচেঞ্জেবল, একই রকম আসে, অ্যান্সার একই রকম আসে, অ্যান্সার একই রকম আসে। ঠিক আছে, বলো বলো বলো, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি, করাই দিব না, ম্যাজিক দেখবা খালি। দুইটাই থাকলে, কজ কজ ইনভার্স থাকলে কি হবে একটু নিজেরাই চিন্তা করো, সেম জিনিস আসবে, তাই না?
বলো নেগেটিভ হইতো, যে এখানে নেগেটিভ হইতো, বাট বর্গ করতেছো না, পরে তো সেম হয়ে যাইতো, পরে তো সেম হয়ে যেত। আচ্ছা একটু দেখো, একটু দেখো, ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না। আগেরটার সাথে পার্থক্য কোথায় সেটা আমাকে বলো, আগেরটার সাথে পার্থক্য কোথায়? একটা সাইন একটা কজ হলে সেম। তুমি অঙ্ক দেখে বুঝবা, মানে প্রসেসটা দেখে বুঝো না, চিন্তা করো, এটা কজ এটা সাইন, তাহলে সব এখানে কজ, এখানে মাইনাস সাইন হইতো, বর্গ করলে মাইনাস সাইনটা উঠে যাইতো, এখানে কি সাইন স্কোয়ার হইতো, সাইন স্কোয়ার কে পরে কি লিখতাম, 1 মাইনাস কজ স্কোয়ার, এটা না তো কজ তো আবার কি ওয়াই, তো 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এতটুকু সেম আসতো। তারপর এরপর থেকে তো একই রকম, একই রকম। আচ্ছা আচ্ছা, এটা খেয়াল করো, প্রথম যে পার্থক্যটা এক্স এর জায়গায় আছে হচ্ছে পি, তাহলে এবার কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, আমাকে বলো তো, পি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, ঘাবড়ানোর কিছু নাই, পি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে এক্স ছিল আগের অঙ্কটায়, এবার এক্স এর জায়গায় কি পি, তো ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট একটা চিহ্ন চেঞ্জ করে দিছে, অঙ্কের চেহারা কিন্তু চেঞ্জ হয়নি। আচ্ছা তারপর কি, আগেরটা এখানে সাইন ছিল, এবার কি কস দিছে, আমি মাত্রই বলছি কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ কি হবে, বাসায় নিজের একটু করবা, প্রমাণে কোনো চেঞ্জ আছে খেয়াল করো তো, বলো তো প্রমাণে কোনো চেঞ্জ আছে, 1 মাইনাস পি স্কোয়ার ওয়াই টু মাইনাস পি ওয়াই ওয়ান, দেখো 1 মাইনাস পি স্কোয়ার ওয়াই টু মাইনাস পি ওয়াই ওয়ান, এটাই কষ্ট ছিল, ঢুকছে মাথায়, একই একই। পরেরটা বইটা আসছে, দেখো তোমাদের বানানো অঙ্ক এটা, তোমরাই বানাইছো না একটু আগে, আগে বলো তো, এই অঙ্কটা তোমরাই বানাইছো না, এম এর জায়গায় জাস্ট 2 বসাই দিছে, খেয়াল করো, cos m sin inverse x, cos 2 sin inverse x, m এর জায়গায় কত বানাইছিলাম না আমরা এরকম অঙ্ক একদম শুরুতে, দিব হোমওয়ার্ক, বলো তো পারবা না, তাই তো, ঠিক আছে, আমাদের আর 2টা অঙ্ক বাকি, 2টা না আসলে একটা অঙ্ক বাকি, আজকে আরো পড়ানোর দরকার ছিল, স্লাইডটা রেডি করে আরো বেশি অঙ্ক দেওয়া দরকার ছিল। দেখো কি দেওয়া আছে, কি দেওয়া আছে, কি দেওয়া আছে, ওখানে কি কোনো, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা এম স্কোয়ার ওয়াই হবে, বুঝছো, যারা ধরতে পারছো খুবই ভালো, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এম স্কোয়ার ওয়াই হবে, হ্যাঁ এম স্কোয়ার ওয়াই, এটাও একই প্রসেস, নিজেরা একটু করো, দেখবা মিলে গেছে, দেখবা মিলে গেছে। এগুলো যে কতবার আসছে তুমি খেয়াল করছো, প্রত্যেকটা অঙ্ক এরকম জায়গা নেওয়ার মতো, মানে কতবার আসছে ওটা লেখার জায়গা নাই, খেয়াল করো, y cos to e to the power a sin inverse x, y cos to e to the power a sin inverse x, ডিফারেন্সিয়েট করো একবার, কি থাকে বলো তো, y1 equals to e to the power a sin inverse x into a into 1 by root over of 1 minus x square, প্রথম স্টেপ শেষ, y1 বের করে ফেলছি, সেকেন্ড স্টেপ কি, y1 এর ভ্যালুতে যদি রুট বা বর্গ থাকে, মানে রুট বা বর্গ কি বলতেছে, রুট বা ভগ্নাংশ থাকে দূর করতে হবে, ঠিক আছে, দেখো তো কি থাকে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, সেকেন্ড স্টেপ শেষ, সেকেন্ড স্টেপ শেষ, থার্ড স্টেপ কি, এখানে যদি ওয়াই নিয়ে আসতে পারো নিয়ে আসবা, এখানে যদি ওয়াই নিয়ে আসতে পারো নিয়ে আসবে, এখানে ওয়াই আনা যায়, আমাকে বলো তো ওয়াই আনা যায়, 1 minus x square into y1 square equals to a square into y square, a square into y square, সেকেন্ড থার্ড স্টেপ শেষ, এবার ফোর্থ স্টেপ, দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, ইউভি এর ফর্মুলা তুমি একটু বাংলায় লিখে নিবা, বোর্ড পরীক্ষায় বাংলায় লিখে নিবা বা ডিডিএক্স অফ দেখায় দিবা,
ঠিক আছে, দুই পাশে ডিফারেন্সিয়েট এইভাবে দেখায় দিবা, বুঝছো? ddx of 1 minus x square into y1 তার স্কয়ার equals to ddx of a square y square। বাংলায় লিখে নিবা বা এইভাবে দেখায় নিবা। ওকে, বোর্ড পরীক্ষায় লাইন স্কিপ করো না। ইউভি এর ফর্মুলা তুমি দেখতেছো প্রত্যেকটা অঙ্কে এই জিনিসের ডিফারেন্সিয়েশন করতে হয়, যেখানে বর্গ করতেছো প্রত্যেকটা এটা করতে হয়, তাই না? আচ্ছা, তো ডিফারেন্সিয়েট করো 1 minus x square into 2y1 into y2 plus y1 square into minus 2y6 equals to a square into 2y into y1। 4 নম্বর স্টেপ শেষ, কিন্তু এখন জাস্ট প্রমাণ দেখে আগাবা। কি কথা ছিল, কোন স্টেপে যদি বর্গ করো দুই পাশ থেকে 2y1 কাটা যায়। খেয়াল করো 2y1 আছে, কিন্তু এই 2y1 একটা y1 একটা 2 2 একটা y1, তো দুই পাশ থেকে 2y1 কাটা দিয়ে পাও, এটা সাইড নোট দিয়ে দিবা। 2y1 দিয়ে ভাগ করে 1 minus x square into y2 minus xy1 equals to a square y। 2y1 দিয়ে ভাগ করে ওকে, ওইখানে y1 লিখে নি, বুঝি নাই তোমার কথা। আচ্ছা, হ্যাঁ, টাইপিং মিস্টেক। লা হসপিটাল দেখি আমরা আলাদা একটা লাইভ ক্লাস নিব, অথবা রেকর্ড করে লা হসপিটালটা দেখাই দিব। ওকে, লা হসপিটাল একাডেমিকে অ্যাপ্লাই করতে পারবে না। লা হসপিটাল পুরোপুরি কি অ্যাডমিশনের টপিক, আর একাডেমিকের লিমিটে সব অঙ্কই কি ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়, তো লা হসপিটালে যাবা কেন, তাই না? লা হসপিটাল একাডেমিকের জন্য না। ওকে, আজকের লাস্ট অঙ্ক, বলো আগেরটার সাথে এটার পার্থক্য কি? বলো বলো বলো, হইছে সবার? এটা হইছে? a স্কয়ার y1 হবে কিভাবে? 2y1 কাটা দিছো না, 2 গেছে y1 গেছে, y থাকে তো। আগেরটার সাথে পার্থক্য কি? বলো বলো, সবাই বুঝছো? কোনো পার্থক্য নাই। দেখো লন y এটা দেওয়া আছে, লগারিদমের প্রপার্টি শিখাইছি না, তাহলে এখান থেকে y কত বলো তো? e টু দি পাওয়ার a sin ইনভার্স x। শেষ। এই লগ কিন্তু আরো ঝামেলা করতে পারে, তুমি বুঝতে পারতেছো? আগে যে অঙ্কগুলো দেখছিলাম ওগুলা সামনে লন আসতে পারে না। ধরো এখানে আমি দিলাম লন y ইকুয়ালস টু সামথিং কিছু একটা, ই টু দি পাওয়ার কিছু একটা দিয়ে দিলাম, চেঞ্জ করে দিতে পারে কিন্তু। তো ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। মেকআপ টেকআপ যাই দেওয়া থাকুক না, তুমি যখনই দেখবা y2 y1 এই সংক্রান্ত কিছু একটা আছে, খেয়াল করো y2 y1 y সংক্রান্ত কিছু আছে, তোমার প্রথম কাজ হচ্ছে y ইকুয়ালস টু f of x এই আকৃতিতে নিয়ে আসা, তারপরে স্টেপগুলো ফলো করলেই হবে। এখন এরকম অঙ্ক তো হইতেই পারে, পারে না? আমাকে বলো তো, 1 minus y square into x2 minus y x1 minus a square x equals to 0। যদিও কোনোদিন আসে নাই, কোনো জায়গায় আসে নাই। ঘাবড়াবা তুমি এরকম দেখলে? ঘাবড়াও না, তুমি কি করবা, x equals to f of y এই আকৃতিতে নিয়ে যাবা, তারপর x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, মানে x আর y ইন্টারচেঞ্জ হয়ে গেল। কাহিনী বুঝছো? ঘাবড়াও না, যদিও আসার সম্ভাবনা খুবই কম, ঘাবড়ানো যাবে না। ওকে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই শুরু করব। এই টপিকেরই আরো কয়েকটা অঙ্ক আছে, কিছু বিদঘুটে অঙ্ক আছে, এগুলো সহজ সহজ, কিন্তু বুয়েটে দেখা যায় আর একটু কঠিন অঙ্কগুলো, একটু কঠিন অঙ্ক, যেগুলো সরাসরি এমনি করা যায় না।
এত সহজ প্রসেসে করা যায় না। এই যে এই স্টেপগুলা ফলো করলেই হয় না, আরো কিছু জিনিসপত্র করা লাগে, বুঝছো? ওই অঙ্কগুলা নরমালি বুয়েটে দেয় মাঝে মাঝে, তো আমরা নেক্সট ক্লাসে সেটা দেখবো। ওকে, তো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। আমাদের এখনকার ক্লাসগুলো একটু ছোট ছোটই হবে। ওকে।